এবার নজর রাখবো খেলার খবরের দিকে। অবশ্য জুন মাসেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামছে ভারতীয় দল এবং সেই জায়গাতেও এবার রোহিত শর্মাকে পুনরায় অধিনায়ক হিসেবে বেছে নিতে পারে বোর্ড, এমনটাই সম্ভাবনা রয়েছে। যদিও জঘন্য পারফরমেন্স থাকার পরেও কেন রোহিত শর্মার উপরে বিশ্বাস রাখছেন বোর্ড, এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সাংবাদিক মণিময় রায়। মণিময় বাবু, আপনাকে নিউজ ভ্যানগার্ডে লাইভে স্বাগত। এবং এই যে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে আগামী দিনে ভারতীয় দল নামছে, এতে করে পুনরায় যে রোহিত শর্মার উপর ভরসা রাখছে, কি বলবেন? আসলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সমস্ত ব্যাপার স্যাপারে অনেক ক্ষেত্রে অবাক হওয়ার মতোই থাকে। আমরা যেটা ভাবি নির্বাচকরা তো সেভাবে ভাবেন না হয়তো, সেজন্যই আমাদের ভাবনার সঙ্গে তাদের অনেকটাই ফারাক হয়ে যায়। এটা তো ঠিক, এটা ঠিকই বলেছো যে রোহিত শর্মার যা পারফরমেন্স, সেই পারফরমেন্স অনুযায়ী ভারতীয় দলে থাকতে হলে দুটো কাজ করতে হবে ভারতীয় দলকে। সেটা হচ্ছে হয় 11 জনের অভাব, অথবা তাকে অধিনায়ক করে দলে রাখা। কারণ অধিনায়ককে 11 জনের দলে থাকতেই হবে, নাহলে উপায় নেই। সেটা একটা পদ্ধতি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরে এরপরে রোহিত শর্মাকে নিয়ে আলোচনা অনেকটাই কমে গিয়েছে এবং আমার ধারণা ইংল্যান্ড সফরে তাকে অধিনায়ক করার যে কথাবার্তা চলছে বা হয়তো করাই হবে, এখন অব্দি আমাদের কাছে যা খবর, মোটামুটি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাচক মন্ডলীর যিনি প্রধান আগারকার, তার একটা মোটামুটি সিদ্ধান্ত হয়েই গিয়েছে, বাকিদের বোঝানো বাকি। সেটা হচ্ছে রোহিত শর্মাই ভারতীয় দলের নেতৃত্ব দেবে। তার বক্তব্য যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে ভারতীয় দলে নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় অনেকেই নেই। 5 দিনের ক্রিকেটে কে এল রাহুলের পরিস্থিতি সেরকম ভালো না, ফলে মিডল অর্ডারে যদিও তিনি খেলেন বা ওপেন করতেও আসেন, সেই ক্ষেত্রে রোহিত শর্মাকে চেঞ্জ করা যেতে পারতো, কিন্তু পারফরমেন্সটা সেই জায়গায় নেই। সবচেয়ে বড় কথা যেটা, যে ভারতীয় দল গঠন করতে গেলে যে যে সূচকগুলি দেখা হয় সেগুলি হচ্ছে 5 দিনের ক্রিকেটে ডোমেস্টিক টুর্নামেন্টের সাফল্য এবং আন্তর্জাতিক ক্রিকেটের সাফল্য। এই মুহূর্তে টেস্ট ম্যাচে, আন্তর্জাতিক টেস্ট ম্যাচের ক্ষেত্রে ভারতীয় প্রথম দলের কিন্তু কারোরই সেরকম সাফল্য নেই। সেই মতো যদি আমরা দেখি, একটা দল গঠন করতে গেলে যদি সাফল্যের বিচার করতে হয়, প্রায় প্রত্যেকেই 0-র কাছাকাছি, কেউ হয়তো দশমিক একটু বেশি ইত্যাদি ইত্যাদি হতে পারে। তাহলে দলটা কি করে গঠন করবে? দলটা গঠন করার ক্ষেত্রে ডোমেস্টিক ক্রিকেটের উপর নির্ভর করতে হতো। সেইভাবে ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটাররা অস্ট্রেলিয়া সফরে ব্যর্থ হওয়ার পরে কিছু কিছু ডোমেস্টিক ক্রিকেট খেলেছেন, যেমন বিরাট কোহলিও খেলেছেন, রোহিত শর্মাও খেলেছেন, সাফল্য পাননি। এইরকম বেশ কিছু ক্রিকেটাররা খেলেছেন। এখন তার উপর ভিত্তি করে হয়তো ভারতীয় দল গঠন করা, কিন্তু ভাবতে হবে দলটা কিন্তু খেলতে যাবে ইংল্যান্ডের মাটিতে। ইংল্যান্ডের মাটি কিন্তু সহজ ঠাঁই নয়। ভারতীয় ক্রিকেটারদের অনেকেই ইংল্যান্ডের কাউন্টি খেলেন, ইংল্যান্ডের আবহাওয়া সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল, অনেকেই খেলেন। ফলে এর পরিপ্রেক্ষিতে হয়তো সেদিক থেকে তাদের কোনো সমস্যা হবে না, কিন্তু তাদের 5 দিনের ক্রিকেটের যা গত কয়েকটা কিস্তিতে তাদের যা পারফরমেন্স, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এবং এই ক্ষেত্রে রোহিত শর্মাকে নিয়ে যে প্রশ্ন উঠেছে যে দলনায়ক হিসেবে থাকতে গেলে তিনি দলনায়ক হবেন, তিনি তো 11 জনে অপরিহার্য হবেন। এই মুহূর্তে ভারতীয় দলের যা অবস্থা, তাতে রোহিত শর্মাকে ছাড়াও ভারতীয় দল কিন্তু খেলতে পারে। আরেকটা বিষয় মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট কিন্তু আমরা রোহিত শর্মা ছাড়াই জিতেছিলাম। অবশ্য শেষ টেস্টে কিন্তু আবার রোহিত শর্মা ছাড়াই আমরা নেমেছি। তার পারফরমেন্সের জন্য রোহিত শর্মা নিজেকে সরিয়ে রেখেছিলেন। কিছু কিছু আপত্তি এসেছিল তার কাছ থেকে, কিন্তু কেউটা শোনা হয়নি। পরবর্তী সময় তিনি বুঝতে পেরে নিজেকে সরিয়ে রেখেছিলেন। ওই টেস্ট ম্যাচটাও আমরা হেরে গিয়েছিলাম। এই জায়গাগুলি চিহ্নিত করার পরে তাহলে পরের প্রশ্নটা যেটা আসবে, তাহলে অল্টারনেটিভটাকে, কাকে অধিনায়ক হিসেবে আনা হবে? একটা টাইমে ভারতীয় দলে নেই এমন লোককে অধিনায়ক করা হয়েছে, এরকম প্রচুর উদাহরণ ভারতীয় দলে আছে। যেমন মনসুর আলী খান পাটালদিকে 1974-75 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়ক করেই নিয়ে আসা হয়েছিল। সাফল্য পেয়েছিল ভারত, সিরিজটা হেরেছিল কিন্তু সাফল্য পেয়েছিল। 3-2 সিরিজটা আমরা হেরেছিলাম। কিন্তু এই জায়গাটাতে এই মুহূর্তে ভারতীয় দলের অধিনায়ক তো করার মতো দ্বিতীয় কোনো চয়েস নেই। বিরাট কোহলি যেহেতু দায়িত্ব নেবেন না,
এছাড়া যে লোকটা রয়েছেন সেটা হচ্ছে শুভমান গিল, এবং শুভমান গিলের টেস্ট ম্যাচের ক্ষেত্রে শুভমান গিলকে কতটুকু রাখা হবে সেটা নিয়েও একটা প্রশ্ন চিহ্ন আছে। একদিনের ম্যাচ বা সীমিত ওভার টুর্নামেন্টে শুভমান গিলকে সহ অধিনায়ক করা হয়েছিল, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তার পরিপক্কতা ওই জায়গায় যায়নি যে টেস্ট ম্যাচের মতো জায়গায় তিনি অধিনায়কত্ব করতে পারেন। সেই সুবিধাটা কিন্তু আমাদের রোহিত শর্মা নিয়ে নিচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন, যার ফলে ইংল্যান্ড সফরে আমার মনে হয় বিকল্প কোনো লোক নেই দেখেই রোহিত শর্মাকে অধিনায়ক করে পাঠানো হবে। কিন্তু যে জায়গাটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সেটা হচ্ছে আমাদের জসপ্রীত বুমরাহর পরিস্থিতি কি, এটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করে ভারতীয় দল গঠন করার ক্ষেত্রে এটা কিন্তু একটা চিন্তা ভাবনায় থাকবে। একেবারে ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন, এবং যে বিষয় জানা গেছে যে সবেমাত্র চলছে আইপিএল এবং তারপরে টেস্ট সিরিজ শুরু হবে এবং সেখানেই ভারতীয় দল মুখোমুখি হবে ইংল্যান্ডের, এবং তার সেখানেও কার্যত অধিনায়কত্ব গ্রহণ করতে পারেন রোহিত শর্মা। বোর্ডের পক্ষ থেকে তার হাতেই দায়িত্ব সঁপে দেওয়া হবে বলেও কিন্তু একটা আভাস রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।